দেবর্ষি নারদ, আপনি আমাকে বলবেন যে কোন কাজের জন্য আপনার আমার সাহায্যের প্রয়োজন, আর আমরা কোথায় যাচ্ছি? ধৈর্য ধরুন দেবী পৌলমী, ধীরে ধীরে আপনি সব জানতে পারবেন। আজ আমি আমার ভালোবাসাকে পাবো, আর আজকের রাতই আমার আর ইন্দ্রর জীবনের প্রথম রাত হবে। ইন্দ্রর সঙ্গে আমার বিয়ে হলেই সাতির গল্প শেষ। খুব সুন্দর লাগছে তোমায়। আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলে এসো আর সারা জীবনের জন্য আমার হয়ে যাও। তোমার আর আমার অপেক্ষা শেষ হলো ইন্দ্র। হে সূর্যদেব, হে মা সন্তোষী, বাবলির আত্মাকে মুক্তি দান করুন ও আত্মাকে এই গভীর অন্ধকার থেকে উদ্ধার করুন। আপনাদের আশীর্বাদে সে যেন মোক্ষ লাভ করে। সাথী, তোমার কি মনে হয় দিনের আলোতে এই মন্দিরে বাবলি আসবে? সাথী, আমি সবকিছু রেডি করে দিয়েছি, কিন্তু বাবলি যদি জানতে পেরে যে আমরা এসব করছি তাহলে ও এখানে আসবে কিনা জানি না। এই বিপদ থেকে একমাত্র সন্তোষী মাই আমাদের উদ্ধার করতে পারবেন আর ওর আত্মাকে মুক্তি দিতে পারবেন। দেবর্ষি নারদ, আমি জানার জন্য ব্যাকুল। বলুন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনার এই রথ থামান এবার। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, সেই দিন আমাদের যাত্রা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই সেই যাত্রা সম্পূর্ণ করার লক্ষ্যেই আমি আজ আপনাকে সঙ্গে নিয়ে এসেছি। যাত্রা? ছলনা, ছলনা করেছেন আপনি আমার সঙ্গে। অতি মূল্যবান কাজের মাঝে এসে আপনি আমার মূল্যবান সময় ব্যর্থ করেছেন, আমায় মূর্খ বানিয়েছেন। যে আগে থেকেই মূর্খ, তাকে মূর্খ বানানোর প্রয়োজন কি? নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, রথ থামান। যথা আজ্ঞা দেবী পৌলমী। বাবলি, এসো বাবলি, এখানে এসো। দেখো, যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, সব আয়োজন হয়ে গেছে। এখন যা হবে সব নিয়ম রীতি মেনে হবে, আর তুমি সন্তোষী মায়ের আশীর্বাদ লাভ করবে। এসো। একবার তুমি শুধু এই গণ্ডির মধ্যে চলে এসো, তাহলে সন্তোষী মায়ের স্মরণে চলে আসবে আর উনি তোমাকে মুক্তির পথ দেখাবেন। শুধু আর কিছুক্ষণ এরকম কোনো সংকট ছাড়াই কেটে যাক, আর বাবলি অতি শীঘ্র ওই গণ্ডির মধ্যে প্রবেশ করে মাতা সন্তোষীর আশীর্বাদে তার পাপ থেকে
মুক্তি লাভ করুক। আয় পেতনি, ঢুকে পড়ে এই গণ্ডির মধ্যে আর নিজেকে ভস্ম করে দে। আমাদের জীবন থেকে দূর হ। দাঁড়াও বাবলি, ওরা তোমার সঙ্গে ছলনা করছে। ঠকিয়েছো, ঠকিয়েছো তোমরা সবাই আমাকে। এবারের পরিণাম সবাইকে ভোগ করতে হবে, সবাই মারা যাবে। মূর্খের দল, তোমরা আমাকে ফাঁসানোর জন্য জাল পেতেছিলে, তাই না? কিন্তু এখন এখন তোমাদের আমার হাত থেকে কে বাঁচাবে? এবার তোমাদের সর্বনাশ হবে, আর আমার হবে বিয়ে, তাও ইন্দ্রের সঙ্গে, আজকেই। ইন্দ্র, ইন্দ্র ও খুব রেগে গেছে মনে হচ্ছে, কারোর কোনো ক্ষতি না করে ফেলে। সাথী, যাই হোক না কেন তুমি গণ্ডির বাইরে বেরোবে না, আর আপনারাও কেউ বাইরে বেরোবেন না। বাবলি, দেখো, তুমি তো ইন্দ্রকে চাও, তাহলে ধরো ইন্দ্রের হাত, এসো। বিয়ে তো ইন্দ্রকে আমি করবই, কিন্তু তোমাদেরকে এক এক করে মেরে ফেলার পরে, আর তার শুরুটা আমি করব ওকে দিয়ে। বাবলি, বাবলি আমার কথা শোনো। দেখো, ওরা তো আগে থেকেই ভয় পেয়ে আছে, কেন মারছো ওদের? হ্যাঁ হ্যাঁ বাবলি, আমি তৈরি, কিন্তু দেখো, আমি চাই যে আমাদের ভালোবাসার শুরু যেন কারোর রক্তে রাঙা না হয়। আর যা তুমি করছো তাতে আমি একটুও খুশি হব না। আমরা এক হতে চাই বাবলি, তাই তুমি এসো, আমার কাছে এসো। বাবলি দাঁড়াও, কি করছো এটা? ভালো করে দেখো, এই গণ্ডির ভিতর প্রবেশ করা মাত্রই তোমার বিনাশ ঘটবে। ছলনা করছে ওরা তোমার সঙ্গে, বুঝতে পারছো না? বাবলি, আমি তৈরি। বাবলি ভালো করে দেখো, রাত্রি শেষ হয়ে গেছে, আর তুমি ইন্দ্রকে লাভ করতে পারবে না। এই সব স্বাতীর প্ররোচনার কারণে করছো তুমি। ও তোমাকে কথার জালে ফাঁসাচ্ছে। এসো বাবলি, আর নিজের ভালোবাসাকে সম্পূর্ণ করো। তুমি আমার পরিশ্রম ব্যর্থ করে দিতে পারো না। তুমি যদি ওর ফাঁদে পা দাও, তাহলে তোমার অস্তিত্ব চিরতরে সমাপ্ত হয়ে যাবে। আর ওই স্বাতীকে আমার শাস্তি দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এসো। হ্যাঁ, এসো। কি ভেবেছিলে তুমি আমার জন্য জাল বেছাবে?
আর আমি তাতে ধরা দিয়ে নিজের অস্তিত্ব শেষ করে ফেলবো? সেটা কখনোই হতে পারে না। আমি নই, তুমি এই গণ্ডি থেকে বাইরে আসবে। বাবলি, বাবলি, দেখো তুমি সাদিকে ছেড়ে দাও, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। এখন শোনার বা বলার মতো কিছুই নেই। তোমার শেষ সময় এসে গেছে। ওকে এবার মরতেই হবে। সাথী, আরে ইন্দ্র, চলো ইন্দ্র। দেবী সন্তোষী, আপনি দেবর্ষী সহায়তা নিয়ে সব রকম প্রচেষ্টা করলেন আমাকে পরাস্ত করার, কিন্তু আপনার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গেল। বাবলি, একবার আমার কথাটা শোনো প্লিজ। ঠকিয়েছো তুমি আমাকে। কথা দিয়েছিলে না আমাকে যে ইন্দ্রর সঙ্গে আমার বিয়ে দেবে? সব নিয়ম রীতি মেনে আমাদের দুজনের বিয়ে হবে। আর আমি বোকার মতো তোমার কথা শুনে তৈরি হতে চলে গেলাম। দেখো দেখো, এসব পড়ে এসেছি আমি, কিন্তু কি হলো? হ্যাঁ, সকাল সকাল হয়ে গেছে। পূর্ণিমার রাতে আমার আর ইন্দ্রর মিলন হলো না তোমার জন্য। আরো একবার তুমি ওকে আমার থেকে কেড়ে নিলে। ইন্দ্রকে বিয়ে করার স্বপ্ন আরো একবার ভেঙে গেল তোমার জন্য। না বাবলি, একবার আমার কথাটা শোনো। আমি তোমার শত্রু নই। আমি কখনো তোমার সঙ্গে খারাপ কিছু করিনি। আমি তোমাকে মারিনি। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো প্লিজ। যতটা খারাপ তুমি, তার থেকেও খারাপ তোমার কথা। তোমার কি মনে হয় তোমাকে বিশ্বাস করবো আমি এতবার ঠকানোর পরেও? বাবলি, দেখো, এই পৃথিবীতে তোমার কোনো স্থান নেই, তাই নিজেকে মুক্ত করো আর চলে যাও এখান থেকে। চলো চলো আমার সঙ্গে সন্তোষী মায়ের শরণে চলো। হ্যাঁ, একবার আমার কথাটা বিশ্বাস করো, তোমার কোনো আফসোস থাকবে না, আমি বলছি। আমাকে আমার ভালোবাসার থেকে আলাদা করে নিজের বাচ্চাকে বাঁচাতে চাইছো। আজ না ও বাঁচবে, আর না তুমি। না 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 বাবলি, না প্লিজ, এরকম করো না। তুমি কিন্তু অনেক বড় পাপ করছো, এর কোনো ক্ষমা হবে না। ক্ষমা? আমি কারোর ক্ষমা চাই না। ঘেন্না করি আমি তোমাকে আর তোমার গর্ভে বেড়ে ওঠা এই বাচ্চাকে। কিন্তু ও তো বাচ্চা, ও এখনো জন্মও নেয়নি। ওর ক্ষতি করো না বাবলি প্লিজ। সেটা তো ভালো কথা, ওর জন্ম নেওয়ার আগেই মরে যাবে, সেটাই ভালো। ও বেঁচে থাকলে আমার পথের কাঁটা হবে, তাই ওকেই আগে মারবো আমি। বাবলি, তুমি যদি আমার বাচ্চার কোনো রকম ক্ষতি করো, তাহলে সন্তোষী মায়ের দিব্যি করে বলছি, তোমার এমন হাল করব তুমি ভাবতেও পারছো না। তোমার মতন সাধারণ মানুষ আমার মতো শক্তিশালী আত্মার সঙ্গে লড়বে? আমিও দেখবো কি করে লড়ো। শেষ করে দেব তোমাকে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। এক ভক্তের সঙ্গে তার আরাধ্য থাকেন বাবলি, আর একজন ভক্ত কখনোই সাধারণ হয় না। আজ তোমার সামনে অনেকবার সত্যকে স্বীকার করে নেওয়ার সুযোগ এসেছিল, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছিল, কিন্তু তুমি তোমার অশুভ চিন্তার দ্বারা সমস্ত সুযোগ নষ্ট করে ফেলেছ।
ক্ষমা মা, আমার সব পাপের জন্য আমাকে ক্ষমা করে দিন। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা। সময় এসে গেছে তোমাকে তোমার পাপের বন্ধন থেকে মুক্ত করার। মাতা, যার শেষ ভালো তার সব ভালো। মাতা, অবশেষে আপনার প্রভাবেই বাবলির অতৃপ্ত আত্মা সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করলো। ভক্ত সাথী আর ইন্দ্রের জীবনের সকল সংকটও সমাপ্ত হলো মাতা। এটাই তো নিয়তি ছিল দেবর্ষি, কিন্তু কিন্তু আমি বাবলির মাকে দেওয়া আপনার প্রতিশ্রুতি পূর্ণ হতে দিইনি, কারণ বাবলির মৃতদেহ আমার কাছে ছিল, তাই না? এটাই বলতে চান তো আপনি? কিন্তু আপনি আর আপনার ভক্ত দুজনে মিলেই ছলনা করছেন, আর এই ছলনাকে নিজেদের জয় বলে ভাবছেন। দাঁড়ান দেবী পৌলমী, দাঁড়ান। দেবী পৌলমী, এই সময় সম্ভবত আপনার শিক্ষা লাভ করার সময়। আজ পুনরায় আপনার পরাজয় ঘটল, আর আমার ভক্ত সাথী জয়ী হলো। এটাই পার্থক্য শুভ আর অশুভের মধ্যে। আপনার এত প্রচেষ্টার পরেও আপনার ভক্তদের পরাজিত হতে হয়। আর যদি বাবলির কথাই বলেন, তবে বাবলির মাকে আমি যে কথা দিয়েছিলাম তা আপনি ব্যর্থ করার অনেক প্রচেষ্টা করেছেন, কিন্তু আপনার সেই প্রচেষ্টা সফল হয়নি। আপনি ভুলে গিয়েছেন যে আমার প্রতিশ্রুতি কখনো মিথ্যে হতে পারে না। আমার প্রতিশ্রুতি পূর্ণ করার জন্যই আপনার মনে এই ষড়যন্ত্র করার ইচ্ছে জাগ্রত হয়েছিল। আপনি বাবলিকে পাতাল লোক থেকে মর্তলোকে নিয়ে এসে আমাকেই সাহায্য করেছেন। আজ বাবলির আত্মা মুক্তি লাভ করেছে, আর আমার ভক্তদের জীবন থেকে সংকট দূর হয়েছে এবং তাদের জীবনে শান্তি ফিরে এসেছে। অদ্ভুত দেবী সন্তোষী, অর্থাৎ আপনি আগে থেকেই জানতেন যে এইসব কিছু ঘটবে। আপনিও ভবিষ্যতের কথা জানতে পারেন দেবী পৌলমী, যদি আপনি দৈবিক গুণগুলি সম্পূর্ণরূপে গ্রহণ করেন আর নিজের এবং আমার ভক্তদের জীবন সুখ ও শান্তিতে ভরে দেন, তবে। এটা আপনার ভ্রম দেবী সন্তোষী। কিসের শান্তি? আপনার কি মনে হয় বাবলি যে আঘাত দিয়েছে সেটা আপনার ভক্ত এত সহজে ভুলতে পারবে? কখনোই নয়। আপনার কি মনে হয় মৃত্যুর পরেও বাবলির এভাবে ফিরে আসার ঘটনা সে কখনো ভুলতে পারবে? আপনার মনে হয় এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মন আর মস্তিষ্ক থেকে মুছে যাবে? সত্য বলেছেন আপনি দেবী পৌলমী। এমন অনেক দৃশ্য স্মৃতিপট থেকে মুছে দেওয়া আবশ্যক হয়ে পড়ে। সেই জন্যই এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে আমার ভক্তদের মন এবং স্মৃতি থেকে মুছে দিতে হবে, নয়তো তাদের জীবন ভয়ে পূর্ণ হয়ে থাকবে। আর আমার ভক্তদের জীবন ভয় নয়, শক্তিতে পূর্ণ থাকা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ দেবী পৌলমী, আমাকে এ কাজের কথা মনে করিয়ে দেবার জন্য। এই প্রবল বাতাস শান্ত হলেই ওদের সকলের মস্তিষ্ক থেকে সমস্ত ঘটনার স্মৃতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। অর্থাৎ মাতা, দেবী পৌলমীর রচিত সকল চক্রান্ত ব্যর্থ হলো। দেবী পৌলমী, আমার মনে হয় আপনার সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র আপনার এই পরাজয়টুকু মনে রাখা উচিত, যাতে ভবিষ্যতে এরকম অপরাধ করার, এমন দুঃসাহস দেখানোর কথা ভুলেও না ভাবেন। দেবর্ষি, কাল সূর্যের কিরণ আমার ভক্তদের জীবনে এক নতুন প্রভাত নিয়ে আসবে। হ্যাঁ মাতা।
তুমি বিশ্রাম নাও, আমি দেখছি। এ কি জুম ইন করে ঘুমাচ্ছেন, এখনো ওঠেননি? উঠে তো পড়েছি। আপনাদের দুজনকে স্যার এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে মন্দিরে ডেকেছে। আপনারা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে আসুন। কিন্তু কেন, কি কারণে ডেকেছেন? বলার জন্য দেখানোর দাঁত আছে, মানে কিছু দেখানোর জন্য ডেকেছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা তাড়াতাড়ি জুম ইন করে মানে রেডি হয়ে আসছি। ঠিক আছে স্যার। এত সকাল সকাল আবার কে? কে? ম্যাডাম তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসুন মন্দিরে। ঠিক আছে। মন্দিরে তৈরি হয়ে তাড়াতাড়ি আসুন, স্যার কিছু দেখাতে চান। কি ব্যাপার কাকাবাবু, আপনি আর্জেন্টলি ডাকলেন? আরতি করতে হবে কাকাবাবু। না রে মা, আমি জানি কালকের রাতের পার্টির পরে তোমরা সবাই ক্লান্ত হয়ে আছো আর সবাই ঘুমোতে চাইছিলে, কিন্তু কিন্তু ব্যাপারটা এমন হলো যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আর সবাইকে ডেকে নিলাম। আজ এই রিসর্টে না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এমন কি অদ্ভুত ঘটনা ঘটলো? আরে কাকাবাবু তাড়াতাড়ি বলুন না, আমার আর তর সইছে না। এবার যেটা আপনাদের সবাইকে আমি দেখাতে যাচ্ছি সেটা শুধু এবং শুধুমাত্র সাতী মায়ের তপস্যার ফল।